তো গত পর্বে পর্যন্ত আমরা আসলে দেখেছিলাম খুব ইম্পর্টেন্ট কিভাবে ওয়েবসাইটে ইমেজ অ্যাড করা যায়, লিঙ্ক অ্যাড করা যায়, হরিজন্টাল লাইন অ্যাড করা যায় এবং হেডিং গ্রুপ অ্যাড করা যায়। এবং এই পর্বে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটে ইনপুট অ্যাড্রেস অ্যাড করা যায়। অর্থাৎ আমি চাই যে এখানে একটি ফিল্ড থাকবে যেখানে আমি আমার নাম অ্যাড করতে পারবো। তো এটি কীভাবে করা যায় আসলে আমি এটি না দেখালে আপনারা বুঝতে পারবেন কিনা আমি সন্দিহান। আমি যদি এখানে এই কথাটি লিখি ইনপুট, আমি যদি ইনপুট এখানে লিখি টেক্সট এবং ট্যাগটি আসলে খেয়াল করুন, ইনপুট এটি হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, এখানে লেফট ব্র্যাকেট ইনপুট, এখানে স্ল্যাশ দিয়ে আপনি প্রথমে টাইপ কথাটি ভুলে যান। এটি হচ্ছে আসলে ইনপুট ট্যাগটি। লেফট ব্র্যাকেট, তারপর ইনপুট, তারপর স্ল্যাশ, তারপর হচ্ছে রাইট ব্র্যাকেট, সেলফ ক্লোজিং যেমনটা আমরা ইমেজে পেয়েছিলাম এবং হরিজন্টাল লাইনে পেয়েছিলাম। তো এখন ইনপুটটা আসলে কী ধরনের ইনপুট হবে সেজন্য আমরা দিব টাইপ TYPE ইকুয়াল টু ডাবল কোটেশন এবং এর মধ্যে আমরা দিতে পারি টেক্সট, দিতে পারি ইমেল, দিতে পারি পাসওয়ার্ড। তো আমরা কন্ট্রোল দিয়ে ডি প্রেস করছি দুবার, কন্ট্রোল হোল্ড করে রাখুন এবং ডি প্রেস করুন, এখানে শেষে মাউস কার্সারটা দুইবার প্রেস করলাম, তাহলে আমরা সেম লাইনের দুইটা কপি পেয়ে গেলাম। এবং এখানে টাইপ প্রথমটা দিব হচ্ছে টেক্সট, পরেরটা দিব হচ্ছে পাসওয়ার্ড, পরেরটা হচ্ছে ইমেল নট পাসওয়ার্ড এবং পরেরটা পাসওয়ার্ড। এবং যদি এটা আমরা সেভ করি এবং ব্রাউজার থেকে রিফ্রেশ করি, আমরা এখানে তিনটা ফিল্ড পাচ্ছি যেখানে আমরা লিখতে পারবো। প্রথমটি দিয়েছিলাম টেক্সট, আমি যদি এখানে লিখি আমার নাম, খুব সুন্দর নাম লিখতে পাচ্ছি। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আমি আমার ইমেল লিখতে পারি। এবং পরের এখানে যদি আমি দিয়েছিলাম পাসওয়ার্ড অ্যাড্রেস, এখানে যদি আমি আমার নাম লিখতে চাই, কিন্তু হচ্ছে এটা কি, এগুলো তো পাসওয়ার্ডের মতো হয়ে যাচ্ছে হওয়ার কথাই, কারণ এখানে আমরা ব্যবহার করেছিলাম টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড। তো এই হচ্ছে কাজ, এই হচ্ছে ইনপুটের কাজ। তো আমরা ইনপুট দিয়ে এই ফর্মগুলোকে সাবমিট করার জন্য আমরা চাইলে কন্ট্রোল ডি প্রেস করি এবং টাইপে দিই বাটন দিয়ে যদি আমরা সেভ করি এবং রিলোড করি, এখানে একটা বাটনের মতো আসছে কিন্তু বাটনটিতে কিছু লেখা নেই। লেখা আনার জন্য আমরা এখানে দিব ভ্যালু ইকুয়াল টু ডাবল কোটেশন এবং এ বাটন, এবং আমরা সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি বাটন, আমরা এখানে পাসওয়ার্ড দিই এবং যদি ক্লিক করলে কিছু হবে না, কারণ এখানে আমরা কোনো কোডিং নেই, কোনো পিএইচপি নাই। পিএইচপি কি সেটা আমরা পরে জানবো, এটা হচ্ছে সার্ভার সাইড, কোনো কোড নেই। তো কিন্তু আমরা এটা কিন্তু HTML দিয়ে তৈরি করতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, এখানে ইমেজটার পরেই এই ফর্ম ফিল্ডগুলো অর্থাৎ ইনপুটগুলো চলে এসেছে। আমি চাই যে এটা কি এখানে থাকবে, এটি এখানে কেন আসবে? তো এটা যদি আমরা করতে চাই তাহলে কি করা যায়, এখানে আমরা অনেকগুলো এন্টার দিই, সেভ করি, রিফ্রেশ করি, কোনো লাভ নাই, 1000টা দিলেও লাভ নাই, কারণ HTML এইভাবে কাজ করে না। HTML একটা স্পেস দেওয়ার পরে যদি আপনি দুইটা দেন, দুইটা কখনো কাজ করবে না, সর্বোচ্চ একটা স্পেসে কাজ করবে। তো এখন আমার এটা করার জন্য কী লাগবে, এখন আমার লাগবে BR ট্যাগ। তো BR ট্যাগটা হচ্ছে আমরা হরিজন্টাল ট্যাগটি কপি করি, এখানে ইমেজের পরে দিই, অর্থাৎ ইমেজের পরে আমরা একটা ব্রেক পয়েন্ট চাচ্ছি, কারণ HR এর ক্ষেত্রে আমরা শুধু H এর জায়গায় B দিব। এবং এটা দিয়ে যদি আমরা সেভ করি এবং রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের নিচে চলে আসছে এটা। তো এটা হচ্ছে ব্রেক ট্যাগের কাজ। আমরা চাইলে এই ব্রেক ট্যাগটাকে আমরা এখানে একবার বসাতে পারি, এখানে একবার বসাতে পারি, এখানে বসাতে পারি, এবং যদি আমরা সেভ করি এগুলো একটা নিচে চলে আসছে। তো এই হচ্ছে ব্রেক ট্যাগের কাজ। তো আমরা এই জিনিসটা দেখে নিলাম, যেহেতু এটা চলে আসলো, কিছু করার নেই। এখন আমরা কি দেখতে পারি, এখন হচ্ছে আমরা দেখব UL আনঅর্ডার লিস্ট
অসাম একটা জিনিস। তো আনঅর্ডার লিস্ট হচ্ছে আমরা কোনো লিস্ট আইটেম যদি ওয়েবসাইটে তৈরি করতে চাই সেটা আমরা ইউএল দিয়ে তৈরি করব। তো এটি কিভাবে হবে, এটি হচ্ছে আমরা প্রথমে ইউএল নেব, তারপর আমরা শেষ করব ইউএল দ্বারা, এবং এর ভিতর আমরা একটা দেব এলআই। আমি কোড বুঝাচ্ছি আপনাদেরকে। সরি, তো এই হচ্ছে ইউএল আমরা শুরু করলাম, লেফট ব্র্যাকেট ইউএল রাইট ব্র্যাকেট, তারপর এখানে হচ্ছে লেফট ব্র্যাকেট স্ল্যাশ ইউএল রাইট ব্র্যাকেট, অর্থাৎ ইউএল ট্যাগটি এখানে শুরু করলাম, এখানে শেষ হলো। কিন্তু এর ভিতর এটা কি, এটা হচ্ছে লিস্ট আইটেম, অর্থাৎ এ আনঅর্ডার্ড লিস্ট। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের লিস্ট আইটেম কী হবে, লিস্ট আইটেম হবে ফার ক্রাই 1, অর্থাৎ এই হচ্ছে এলআই লিস্ট আইটেম, লেফট ব্র্যাকেট এলআই রাইট ব্র্যাকেট, তারপর ফার ক্রাই 1, তারপর লেফট ব্র্যাকেট স্ল্যাশ এলআই রাইট ব্র্যাকেট। এখন আমি চাইলে কন্ট্রোল ডি প্রেস করে আমি কয়েকটা করে নিতে পারি। আমি এখন ফার ক্রাই 1 এখানে আমি দিতে পারি ফিফা 15, এখানে দিতে পারি এনএফএস, সরি মাইফেসের সাই হয়ে গেল, আসলে এটা হচ্ছে এনএফএস। তো এরপরে আমরা এখানে কোন গেম, এটা হচ্ছে আমার প্রিয় গেম বেসবল, এবং পরেরটা হচ্ছে রোড রশ, সেই অসাম গেম। তো আমরা যদি এখন সেভ করি এবং ব্রাউজার রিফ্রেশ করলে আমরা আনঅর্ডার্ড লিস্ট দেখব। এটি হচ্ছে লিস্ট আইটেম, এগুলো ফাঁকা, এগুলো আমরা সুন্দর লিস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন এখানে একটি লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে যে এগুলো আনঅর্ডার্ড লিস্ট, এখানে কোনো অর্ডার নাই। আমি দেখছি যে ফিফা 15টা 2 নম্বরে আছে, কিন্তু আমি চাই যে এখানে 2 শো করবে, এনএফএসের জায়গায় 3 করবে, রোড রাশ 5 করবে। তো এটা কীভাবে হবে, এইটা হওয়ার জন্য ইউএল এর জায়গায় ওএল দিতে হবে, সিম্পল। তো ওএল কেন দিব, এক্সেলও তো দেওয়া যেত, কারণ ওএল আমরা দিব হচ্ছে ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, আর ওএল হচ্ছে অর্ডার্ড লিস্ট। আমরা যদি এখন সেভ করি, এখন যদি রিফ্রেশ করি, সব কিছু আমাদের ব্যবহার আসছে। এখন আমি এটি লিস্ট আইটেমে আমি একটু সুন্দর মাত্রা দেওয়ার জন্য আমি এখানে একটি H2 ট্যাগে দিব গেমস আই লাইক মোস্ট, অর্থাৎ যে গেমগুলো আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এবং এখন আমরা রিফ্রেশ করি, এখানে একটি হেডিং আসলো। এখন কথা হচ্ছে যে আমি চাই এই নিড ফর স্পিড আইটেম থেকে আরও 3টে আইটেম বাড়া হবে, যে আমি নিড ফর স্পিডের এই গেম ক্যাটাগরির মোস্ট ওয়ান্টেড, নিড ফর স্পিড রান, নিড ফর স্পিড কার্বন, আরও অনেক পছন্দ আছে, আমি এগুলো অ্যাড করবো। তো সেটা কীভাবে অ্যাড করবো, সেজন্য আমি এনএফএসের এস শব্দটা এখানে আমি এন্টার প্রেস করবো 2 বার, এবং এখানে একটা ট্যাব প্রেস করে আমি এখানে আবার দিব ওএল, অর্থাৎ ওএল, তারপর এখানে আবার ওএল, এবং এখানে আবার এলআই, এখানে হলো এনএফএস কার্বন এলআই, এবং কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে দিব এমডব্লিউ, যারা গেমিং পছন্দ করেন বুঝছেন, মোস্ট ওয়ান্টেড, এটি হচ্ছে রান। অ্যান্ড এখন যদি আমি সেভ করি, রিফ্রেশ করি, তাহলে আমি দেখছি নিড ফর স্পিড ক্যাটাগরিটি আবার 3টি সাব ক্যাটাগরিতে ভাগ হয়ে গেল। আমরা যদি এখানে ওএল এর জায়গায় ইউএল দিই, তাহলে এই জিনিসটা একটু সুন্দর লাগবে আমার মনে হয়, এবং সেভ করি, রিফ্রেশ করি, তাহলে হ্যাঁ এটি আসলে অনেকটা সুন্দর লাগছে। তো এই হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্টের কাজ, এভাবে আপনি লিস্ট অ্যাড করবেন। তো এটি সোর্স কোডে থাকবে, আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে কাজ করার জন্য। তো সামনে আরও ট্যাগ আসছে, সবাই ভালো থাকুন, সামনের পর্বে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।